দুদিন ধরে ঝুলিয়ে ফাইনালি আমাকে নিয়েও বেরালো। কোথায় যাচ্ছি চলো দেখতে পারবে। আর এখানে মিষ্টির দোকান ছিল, ভাবলাম মিষ্টি খেয়ে মুডটা একটু ঠিক করবো, কিন্তু না, মুডের এমনি 12টা বেজে আছে আর মিষ্টি খেয়ে কী হবে। এখানে অটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু অটো আর পেলাম না, তাই একটা বন্ধুকে পেয়ে বন্ধুর গলায় ঝুলে পড়ে মেট্রোতে পৌঁছে গেলাম। তারপর মেট্রোতে ঢুকে এসকেলেটারে চলে গেলাম, মানে আমরা কুড়ে তার জন্য এসকেলেটারে যাই, সামনে সিঁড়ি থাকতে আমরা কষ্ট করে যাব না, এরকম ব্যাপার। তাই ওটা নিয়ে হাসাহাসি করছিলাম, পৌঁছে গেলাম। আর ওখানে আক্তারকে বলছিলাম তোর পেটটা ফুটো করে দেবো, তুই আমার মাথাটা গরম করিয়েছিস। আর ও হ্যাঁ হ্যাঁ, তুই আমার পেট ফুটো করবি, কী করে করবি, হ্যাঁ পাত্তাই দিলাম না। মানে বুঝতে পারছো, আমাকে ভয়ই পায় না, মানে আমাকে পাত্তাই দেয় না, আমার দুর্ভাগ্য যে আমাকে ভয় পায় না। আর এদিকে মেট্রোতে উঠে যাও, একটু বসার জায়গা পেলাম, কি সুন্দর কাঁধে মাথা রেখে একটু প্রেম করছিলাম, বা চোখে চোখে তাকাচ্ছি, কি সুন্দর চোখে চোখে কথা বলেছি। আর মাঝখান থেকে কয়েকটা হিটলার মাসিমা এলো, বললো এই ওটা ওটা ওটা। এই সিনিয়রদের জায়গা ছেড়ে দিয়ে আমরা চলে গেলাম সোজা কোনায়। কোনায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পায়ের মধ্যে লাথি মারছিলাম, পায়ের মাঝখানে পা ঢুকিয়ে দিচ্ছিলাম, যা তা করছিলাম। মানে যখন তখন পাগলামোর পোকাটা কিলবিল করে ওঠে, কখন পাগলামোর পোকাটা যে জেগে ওঠে নিজেও বুঝতে পারি না, তাই হুটপাট করে পাগলামো করতে শুরু করে দিই যেখানে সেখানে। আর আমার তো যখন তখন কামড়ানোর রোগ আছে, তাই রাগের মাথায় এমনি ওকে কামড়াচ্ছিলাম। আরে কুত্তার বাচ্চা, লাগছে রে হাতেই, আমি মাংস না, তুইও কুকুর না, তুই মানুষ। যাই হোক, অনেক কামড়ে নিয়েছি, কামড়াকামড়ির পর্ব শেষ করে আমিও একটু গার্ড দিয়ে দেখছিলাম যে আমি ওকে কীভাবে দুটো হাত দিয়ে দাঁড়াতে পারি, কিন্তু বললাম না, আমি তো নাটা, আমার তো আরোই হচ্ছে না। ব্যাস, আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, মানে আমরা এসপ্ল্যানেটে এসে গেছি। এসে আমরা কেনাকাটাও শুরু করে দিয়েছি। এখান দিয়ে কটা পাঞ্জাবি নিয়ে নিল, ওর বাবার জন্য, ওর জন্য একটা একটা করে পাঞ্জাবি পাজামা নিয়ে নিল, আর এখানে ওর বোনের জামাও নিয়ে নিলাম। মানে সবার জন্য নিতে নিতে হাতের মধ্যে প্লাস্টিকও ভরে গেছে, মানে ওর হাতে দেখছো কতগুলো প্লাস্টিক। এবার সামনে ওয়াও মোমো দেখে ওয়াও মোমো খাওয়া বলে ঢুকলাম, কিন্তু আমাদের জন্য সিটও ছিল না। মানে কি হচ্ছে আমাদের সাথে কি জানি, আজকে আমাদের জন্য কোনো সিটও জুটছে না। তারপর বেরিয়ে সোজা গেলাম আক্তারের জিন্স কিনতে। জিন্স নিয়ে তারপর আমি কানের খুঁজছিলাম, আর এই প্রথমবারও আমার জন্য কানের দেখছিল, মানে কোনোদিন এইসব দেখে না। এই কানেরটাও চুজ করেছে, তাই বললাম ঠিক আছে, তুই জীবনে প্রথমবার কানের চুজ করেছিস, আমি নেবো না হতে পারি। আর পুরোপুরি শপিং হলো না, কিন্তু আমাদের যেতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছিলো, দোকানও আমাদের জন্য খোলা থাকবে না। আর তাই জন্য আমরা ট্যাক্সিতে উঠে গেলাম। দুই দিকে 4জন মিলে বসে গেছি, 4জন মিলে গতগতিভাবে বসে একবার হাওয়া খেতে খেতে আকাশ বাতাস করতে করতে আমরা পৌঁছে গেলাম। তবে আমি খাবার নিয়ে বাড়ি যাই, আর তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও।